আমরা যখন আমাদের ফোনে কিছু ডাউনলোড করি সেই সমস্ত কিছু আমাদের ফোনের ইন্টারনাল স্টোরেজে ডাউনলোড হয়। সেই কারণে কি হয় আমাদের ফোনের ইন্টারনাল স্টোরেজটা ফুল হয়ে যায় এবং আমাদের ফোনে বিভিন্ন সমস্যা দেখা দেয়। আমাদের ফোন স্লো হয়ে যায়, হ্যাং করে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা যখন কিছু ডাউনলোড করবেন সেটা আপনাদের ফোনে যে এসডি কার্ড লাগানো রয়েছে সেই এসডি কার্ডে ডাউনলোড হবে। তার জন্য আপনাদের কিছু সেটিংস করতে হবে। তো আপনারা ভিডিও শেষ অবধি দেখুন। আজকে ভিডিও দেখার পর এই সমস্যাটি আপনাদের পুরোপুরি সলভ হয়ে যাবে। তো এই জন্য আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে সার্চ বার দেখতে পাবেন। তো আপনারা সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে এখানে আপনারা সার্চ করবেন ডিফল্ট DEFAULTE ডিফল্ট অ্যাপস APPS। তো আপনার ডিফল্ট অ্যাপস লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ডিফল্ট অ্যাপস। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ব্রাউজার্স। তো আপনারা ব্রাউজার্স এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা যেই ব্রাউজারের মাধ্যমে ডাউনলোড করে থাকেন তো সেই ব্রাউজারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সাধারণত আমাদের ফোনে ক্রোম ব্রাউজারটি ইনস্টল হয়ে আসে আর আমরা ক্রোম ব্রাউজারের মাধ্যমে ডাউনলোড করে থাকি। তো এখান থেকে আপনারা যেই ব্রাউজারের মাধ্যমে ডাউনলোড করছেন তো সেই ব্রাউজারটি সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখবেন ক্রোম ব্রাউজার কিন্তু সিলেক্ট করা রয়েছে। ঠিক আছে? তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে বেরিয়ে আসার পর আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এইবার আপনারা ওপরে এখানে ডান দিকে ৩ টে ডট দেখতে পাবেন। তো আপনারা ৩ টে ডটে ক্লিক করবেন। ৩ টে ডটে ক্লিক করার পরে এইবার আপনারা একটু নিচের দিকে আসলে এখানে একটি অপশন দেখতে পাবেন সেটিংস। তো আপনারা সেটিংস এ ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পরে এবার আপনারা একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ডাউনলোডস। তো আপনারা ডাউনলোডস এ ক্লিক করবেন। ডাউনলোডস এ ক্লিক করার পরে এবার আপনারা ওপরে এখানে একটি অপশন দেখতে পাবেন ডাউনলোড লোকেশন। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এটা আপনাদের ইন্টারনাল স্টোরেজ সিলেক্ট করা থাকবে মানে ডাউনলোড সিলেক্ট করা থাকবে। তো এখান থেকে আপনারা এসডি কার্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এখান থেকে আস্ক হোয়ার টু সেভ ফাইল তো এই অপশনটি অন করে দেবেন। তাহলে আপনারা যখন ডাউনলোড করবেন তো আপনাদের কাছে জিজ্ঞাসা করবে আপনারা এসডি কার্ডে ডাউনলোড করতে চান না ইন্টারনাল স্টোরেজে ডাউনলোড করছেন। এরপর থেকে আপনারা যখনই কিছু ডাউনলোড করবেন তো সেটা কিন্তু এসডি কার্ডে ডাউনলোড হবে। তো আশা করছি আজকের ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।